প্রিয় দর্শক, লাউতিয়াবাসী ভোট দিতে যাচ্ছি। এই যে বিলের মধ্যে আছি, এই যে সাথে আছে দাদা। অনেক বছর পর আজকে সুষ্ঠুভাবে ভোট দিব। এখন মনে হচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতা আছে। এর আগে যতবার ভোট হয়েছে ফাঁকা মাঠে গোল, ফাঁকা মাঠে উইন হয়ে গেছে। তো এইবার হবে খেলা, ঠিক আছে। দাড়িপাল্লা, ধানের শীষ, আরো লাঙ্গল মাঙ্গল, আরো অনেক কিছু আছে। এত কিছু আমি জানি না, তবে এই যে প্রকৃতির মাঝখান দিয়ে যাচ্ছি, ভীষণ ভালো লাগতেছে। বাতাস হচ্ছে, আর বেশিরভাগ মানুষ গাড়িতে চলে গেছে, কিন্তু আমি আর দাদা ভাবলাম যে আজকে বিলের মাঝখান দিয়ে যাব, লাউতিয়ার বিল দিয়ে। তো যাচ্ছি অনেক বছর পর, প্রায় 5-7 বছর পরে যাওয়া হচ্ছে। তো এই তো ভোট কেন্দ্রে গিয়ে আবার দেখা হবে। তো প্রকৃতি দেখাতে দেখাতে যাই। দেখুন আমার গ্রাম কত সুন্দর, সামনেই লাউতিয়া। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি। এই যে ছোট্ট একটা ক্যানেল আমরা পার হলাম, এই যে সামনে দাদা আছে। কি প্রকৃতি দেখুন, এইটাই হচ্ছে লাউতিয়া গ্রাম। কিন্তু আমাদের এই ভোট কেন্দ্রটা একটু ব্যাক সাইডে হয়েছে, মাঝখানে ছোট্ট একটা বিল আছে। যদি এটা আমাদের সাধারণত স্কুলে হইতো ভীষণ ভালো হইতো সবার জন্যই। যদি এটা সরকারি নির্বাচন, পাঁচবাড়িয়া, যারা পাঁচবাড়িয়ার আছে তাদের চড়ইকুলে হচ্ছে আজকে ভোট। আর আমরা মশাগাড়িতে লাউতিয়া। ভোট দিছেন? কি মার্কা দিলেন? ঠিক আছে, ধানের শীষে, ধানের শীষে ভোট দিয়ে চলে আসলো। দেখুন রসুন, কি এগুলো হচ্ছে লাউতিয়া বিলের রসুনের আবাদ হয়েছে, কি সুন্দর। তো আমরা এখন গ্রামের মধ্যে ঢুকবো। লাউতিয়াতে আমার অনেক ফ্রেন্ড আছে, হয়তো তাদের সাথে দেখা হবে। এই যে এখানে দেখুন কালো জিরা, কালো জিরা। প্রিয় দর্শক দেখুন যে এই প্রকৃতির বর্ণনা আমি কিভাবে করব। দেখুন কত সুন্দর। সামনে যে হিরো আছে, কোন দিক দিয়ে? ভিতর দিয়ে না এদিক দিয়ে যান। এই দেখেন কি সুন্দর বাতাস আসতেছে। এই গরমের সময় এই বিলের ধারে আসলে অন্যরকম মজা লাগে। প্রচণ্ড গরম যখন চৈত্র মাসে পড়ে, তখন এই বিলের ধারে এইখানে দাঁড়িয়ে থাকলে বাতাস অফুরন্ত, আল্লাহর দেওয়া অফুরন্ত বাতাস শরীরে যখন লাগে সত্যি ভীষণ ভালো লাগে। আর আমি ওই যে একটা বট গাছ দেখতে পাচ্ছেন, ওইখানে আমি ভিডিও বানাইতাম। ওই যে ব্রিজ দেখা যাচ্ছে ওইখানে। তো যাই হোক, আমরা এখন গ্রামের মধ্যে দিয়ে ঢুকতেছি। আমরা এখন লাউতিয়ার মধ্যে ঢুকে পড়েছি। বাহ, এইখানেও আকাশ আছে। এই যে ডিসলাইন পিছনে, এই দিক দিয়ে যাওয়া যায়। আমরা এমন জায়গায় ঢুকে পড়ছি যে বাড়ির মধ্যে দিয়ে যাইতে হচ্ছে, যদি এটা উচিত না, তারপরেও ঢুকে পড়ছি, তো যাইতে হবে। কোন দিক দিয়ে যাবো? আচ্ছা, এ হচ্ছে লাউতিয়া গ্রাম। এখানে প্রচুর ঘনবসতি দেখতেছি, এখানে অনেক বেশি বাড়ি। এখানে হাঁস রাখা হয়েছে, প্রচুর বাড়ি। ছোট বাবু কোন দিক দিয়ে যায়? এই দিক দিয়ে যায়। যাই হোক, আমরা প্রায় ভোট কেন্দ্রে চলে এসেছি, আর বেশি সময় নাই। আর এখানে দেখি প্রচুর বাড়িঘর, মানে একসাথে অনেক বাড়িঘর। মানে এত একসাথে বাড়িঘর আমি দেখি নাই, মানে লাগোয়া লাগোয়া বাড়িঘর। এখানে দেখুন কি সুন্দর, এই যে মুরগি, কি সুন্দর ছোট্ট একটা খোপ দিয়ে মুরগি পালন করা হচ্ছে। সত্যি গ্রাম দেখতে আমার ভীষণ ভালো লাগে, প্রকৃতি। এই যে গাছের ছায়ায় গরু বেঁধে রাখা হয়েছে, প্রান্তিক কৃষকের একমাত্র সম্বল। এই যে
ও সিস্টেম এরকম। আমরা বাড়ির মধ্যে ঢুকে পড়ছি। মনে হচ্ছে ঢাকা শহরের কোনো একটা গলিতে আসছি, এরকম লাগতেছে। যাই হোক, এই যে ওইটা কি মুরগির খামার না? বাহ, এখানে ছোট্ট একটা খামার। কি ব্যাপার, এই দিক দিয়ে নাকি? আমার পিছনে একটা মুরগির খামার, সুন্দর। আর এখানে কয়েকটা গরু দেখা যায়, ছোট্ট খামার। ভিডিওটা অনেক লং হবে, তবে মজা পাবে, দেখতে ভালো লাগবে, গ্রাম দেখতে ভীষণ ভালো লাগবে। যদি আমার ফোনটা খারাপ। বাড়ির মধ্যে দিয়ে আমরা গাইস বাড়ির মধ্যে দিয়ে ঢুকে পড়েছি। মানে অবস্থা কি একটা। কোন দিক দিয়ে যায় আন্টি? এদিক দিয়ে? হ্যাঁ, ভোট দিতে যাচ্ছি। মানে এমন এমন জায়গা দিয়ে আসছি, জীবনে প্রথম আসলাম। অথচ আমার পার্শ্ববর্তী এলাকা, পার্শ্ববর্তী গ্রাম, তবে অনেক বছর পর আইছি। আগে আসতাম বিল দিয়ে, এখন আসলাম বাড়ির মধ্যে দিয়ে। আর এত বাড়ি হয়েছে, মনে হচ্ছে ঢাকা শহরের কোথাও আছি। এবং প্রচুর বাড়িঘর একসাথে লাগোয়া লাগোয়া। এতে করে একটা অসুবিধা হয় কি, মানুষের সাথে মানুষের ঝগড়া হয়, ঝোড় ঝামেলা হয়। এটা আমার পছন্দ না, এই এক ঘনবসতি, এগুলো ভালো লাগে না। তো যাই হোক, পরিস্থিতির কারণে এরকম হয়, অনেক সময় মেনে নিতে হবে। প্রকৃতি দেখুন, এই যে বাড়িঘর, আর এই যে পাশেই বিল। কি অসাধারণ, মনে হচ্ছে যে ছবি একা, কবি জসিমউদ্দিনের সেই কবিতার মতো আর কি। চাষি কবিতার কথা মনে করতেছে, রাজিয়া খাতুন চৌধুরানী যে লিখছিল। সেই চাষি কবিতার মতোই এই চাষিদের জীবন। আপনার অনুভূতি কি দাদা, এই অনেক দিন পর আসছা? হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো লাগতেছে। খুব। খুব এন্টার ফিউচার্স নিয়ে, ঠিক আছে, ভোট হ্যাঁ, দিতে যাচ্ছি। ভোট দেবো দাঁড়িপাল্লায়, দেশের ইনসাফ ও ন্যায়ের প্রতিষ্ঠার জন্য। ও ঠিক আছে, দাদা আমার, যাচ্ছি আমরা আমির সাহেবের কর্মী। আমির সাহেবের কর্মী ইনসাফের পথে আছে দাদা, কিন্তু আমি কিসের পথে আছি বলবো না, এটা সিক্রেট। তুমি আছো দুর্নীতি চাপাবাজ। না না, এই জায়গাটা আমার পরিচিত পরিচিত লাগতেছে। প্রায় আমরা চলে আসছি ভোট কেন্দ্রের প্রায় কাছাকাছি। এই যে বাড়ির পাশে আলু চাষ করা হয়েছে, ভালোই তো দেখা যাচ্ছে গাছ, খুব ভালো আলু হয়েছে। তো এই লোকেশনটা আমার কাছে ভীষণ ভালো লাগতেছে। দেখুন, এটা হচ্ছে লাউতিয়ার মধ্যে। আচ্ছা, এইদিকে কি আপনাদের ধর্মের আছে? এইদিকে ও এইগুলো আপনাদের ধর্মের? ও, আর মুসলমানরা ওই পাশে। ও, তার মানে এই জমিগুলো হচ্ছে আপনাদের ধর্মের লোকেরই। আচ্ছা, জীবনের ফার্স্ট টাইম গায়েজ আমি এই পথ দিয়ে, হয়তো আগে ওই পথ দিয়ে গেছি, কিন্তু এই ভিতরে আসার পর আমার কাছে সব অন্যরকম লাগতেছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আজকে ঘুরে 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 সব দেখবো। সবচাইতে ভালো হইতো ফোনে যে এমবি থাকতো, লাইভে যাইতাম। ওয়াইফাই ইউজারদের এই একটা সমস্যা, তাদের ফোনে এমবি থাকে না। আমরা এই যে এখন রাস্তায় উঠে গেছি, ওই শুনশান চারিদিকে। হ্যাঁ দাদা, ভোট খেয়েছে চারিদিকে শুনশান কে? রাস্তায় কোনো মানুষ নাই। এই যে দর্শক, আমরা চলে আসছি, তবে চারিদিকে শুনশান মনে হচ্ছে। এই লাইন ধরে রেখে দিচ্ছি। দেখুন, শুনশান চারিদিকে।
খুব কড়াকড়ি, কোন সমস্যা হবে নাকি, ফোন নিয়ে আসি ভিডিও করতেছি।